নজর রাখছি এবার বাংলার খবরে, কারণ সম্প্রতি বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। এবার অপেক্ষায় রয়েছে যে ফলাফল কি হতে চলেছে। কিন্তু তার মধ্যে দুটি বিধানসভা কেন্দ্রে কিন্তু পুনর্নির্বাচনের ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। তাই সেই সূচি অনুযায়ী দক্ষিণ 24 পরগনার আজ পুনর্নির্বাচনকে ঘিরে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ডায়মন্ড হারবার বিধানসভায় 4টি এবং মগরাহাট পশ্চিম বিধানসভার 11টি বুথে মোট 15টি বুথে চলছে পুনরায় ভোট গ্রহণ প্রক্রিয়া। সকাল 7টা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হলেও বেশ কিছু বুথে ভোটারদের উপস্থিতি তুলনামূলকভাবে কম চোখে পড়েছে। তবে ডায়মন্ড হারবারের 243 নম্বর বুথে সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে সাধারণ মানুষকে। অন্যদিকে মগরাহাটের একটি বুথে ইভিএম মেশিনের ত্রুটির কারণে প্রায় 1 ঘন্টারও বেশি সময় ভোট গ্রহণ বন্ধ থাকে বলে সূত্রের খবর। ফলে সেখানে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্বিতীয়বার ভোট দিতে হওয়ায় অনেক ভোটারই অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ হচ্ছে নিজেদের কাজকর্ম ছেড়ে আবার ভোট দিতে আসতে হচ্ছে, যা তাদের জন্য একটা ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। ভোটাররা আজ কি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন শুনুন। যে নতুন করে আপনাদের এখানে ভোট হচ্ছে, কি বলবেন? ইলেকশন কমিশন কালকে আর বিজেপি চক্রান্তের জন্য হচ্ছে, আর কিছুই নয়। সাধারণ মানুষের হয়রানি করছে, আর কিছুই নয়। যতই হয়রানি করুন না কেন, এখানে বাংলাতে মমতা ব্যানার্জি জিতবেন। এখানে বিজেপির কোনো অস্তিত্ব নেই, বিজেপির কোনো অস্তিত্ব নেই। তবু ইচ্ছা করে মানুষের হয়রানি করে ভোট করানো হচ্ছে। ভোটের দিন কি এখানে গন্ডগোল হয়েছিল? গন্ডগোল হয়নি, পিসফুল ভোট হয়েছিল। তাহলে আবার এখানে রিপোর্ট হচ্ছে কেন? বিজেপি কোনো তো বিজেপি কোনো তো অস্তিত্ব নেই, তারা ইচ্ছা করে দাঁড়িয়ে করেছে, মানে ইচ্ছা করে কমপ্লেন করেছে। কি নাম আপনার? আমার নাম এমডি ওয়ালি হোসেন মল্লিক। আগের দিন ভোট দিয়েছিলেন, এই আবার যে ভোট হচ্ছে দ্বিতীয়বার, কি বলবেন? আবার যদি ভোট নিতে দেয় আবার দেওয়া হবে। এই অসুবিধা পড়তে হচ্ছে না, অসুবিধা কিছু হচ্ছে না, কিন্তু এই ভোট আজকে তো অসুবিধা হচ্ছে। আজকে এতদিন এই কাজ কাম ছেড়ে চলে গেছে। আগের দিন ভোট দিয়েছিলেন? আপনারা শুনলেন ভোটারদের প্রক্রিয়া, অর্থাৎ কিছুদিন আগে যখন ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছিল ঠিক সেই সময়ে এই দুটি বিধানসভা কেন্দ্রে কিন্তু অভিযোগ উঠে এসেছিল, যার কারণে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে এই দুটি বিধানসভা কেন্দ্রে পুরো ভোট করা হবে। তবে এই ক্ষেত্রে ভোটাররা কিন্তু অভিযোগ তুলছেন যে তারা হয়রানির শিকার হতে হচ্ছে, তাদের কাজ বন্ধ করে আবার ভোট দিতে আসতে হচ্ছে, যার কারণে একটা অসন্তোষ তাদের মধ্যে থেকেই যাচ্ছে। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল, কি জানতে পারছো আজকে নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল, সর্বোপরি ভোট গ্রহণ প্রক্রিয়া কেমন রয়েছে? দেখো, তোমাকে মনে রাখি, তুমি জানবে 29 তারিখ নির্বাচন ছিল দক্ষিণ 24 পরগনায়। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের 4টি ভোট কেন্দ্র এবং মগরাহাটে পশ্চিমের 11টি ভোট গ্রহণ কেন্দ্র, যেখানে বারবার অভিযোগ উঠেছিল আতর দিয়ে দেওয়া, ব্লাড টেপ লাগিয়ে দেওয়া, নানান অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় আর 15টি জায়গা, অর্থাৎ ডায়মন্ড হারবারের 4টি, মগরাহাটের 11টি ভোট গ্রহণ কেন্দ্রে পুনরায় ভোট হবে। ঠিকমতো সকাল থেকে কেন্দ্র বাহিনী জওয়ানদের মহড়া ছিল চোখে পড়ার মতো। তবে 29 তারিখে যেভাবে জওয়ানদের তৎপরতা ছিল, এবারে কিন্তু অনেকটা গুণ বেশি, অর্থাৎ 3 গুণ বেশি। বিভিন্ন জায়গায় তৎপরতা দেখা গেছে জওয়ানদের। সারাদিন ভোট নির্বিঘ্নে চলছে। ইতিমধ্যে তোমাকে বলি, দুটি জায়গায় 36%-এরও বেশি নির্বাচনে ভোট পড়ে গেছে। তবে ইতিমধ্যে অবজারভার, যিনি মগরাহাট পশ্চিম বা অবজারভার রয়েছেন, তিনি ঘটনাস্থলে আসেন। বিভিন্ন জায়গায় ভোট গ্রহণ কেন্দ্রে যারা লাইনে দাঁড়িয়েছে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন, কথা বলেন, এবং প্রিসাইডিং অফিসার সহ যারা রয়েছে তাদের সঙ্গেও কথা বলেন। তবে ভোট নির্বিঘ্নে হচ্ছে। আতর বা ব্লাড টেপ মারার ঘটনা এবারে আর নেই। ভোট কিন্তু ভালো হচ্ছে। মগরাহাটের থেকে যে অভিযোগ উঠে আসছে যে ইভিএম এর ত্রুটি, এখন পরিস্থিতি কেমন রয়েছে? দেখো না, ঘন্টাখানেকের জন্য একটি ভোট গ্রহণ কেন্দ্রে 1 ঘন্টার একটু বেশি সময় ইভিএমটা খারাপ হয়ে যায়। পরবর্তীকালে সেখানে অবজারভারের নেতৃত্বে সেখানে নতুন করে ইভিএম মেশিন দেওয়া হয়। ভোট গ্রহণ ঠিকঠাক হচ্ছে, ভোট গ্রহণ চলছে, সবাই খুশি, উৎসবের মেজাজে ভোট হচ্ছে। আজকে দুটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন প্রক্রিয়া কতটা শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার সম্ভাবনা দেখছো? দেখো, বলা যায় না এই ভালো এই খারাপ। নির্বাচন নিয়ে পরিষ্কার এইভাবে বলা সম্ভব নয়। তবে তোমাকে বলি, বর্তমান বলতে পারি নির্বাচন সুস্থ সভাবে হচ্ছে। তবে সে যত গড়াবে তত কি অবস্থা হয় সেটাই কিন্তু দেখা রয়েছে এখন। তবে আমাদের কাছে একটি বিশ্বস্ত সূত্রে খবর রয়েছে যে ফলতার পুরো বিধানসভাতে পুনঃ ভোট গ্রহণ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে তুমি কি আপডেট পাচ্ছ? দেখো, সব থেকে বড় কথা হচ্ছে ফলতা বিধানসভা জাহাঙ্গীর খানের এলাকা, অর্থাৎ ডায়মন্ড হারবার লোকসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকা, যেখান নিয়ে 33টা
কেন্দ্রের অভিযোগ উঠেছিল আতর দিয়ে দেওয়া, মারধর করা, ভোটারদের কথা বিয়ে করা, বিভিন্ন রকম হুমকি দেওয়া, নানা রকম অভিযোগ। সেটার বিষয়ে নির্বাচন কমিশনার গতকাল কোনো ঘোষণা করেনি। তবে ইতিমধ্যে যেটুকু বিশ্বস্ত সূত্রে খবর একটা উঠে আসছে, আজকের নির্বাচন কমিশনার ওই 33টার মধ্যে কটায় ভোট গ্রহণ করতেও পারে। তবে বিশ্বাস করে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হচ্ছে, মনে করা হচ্ছে ফলতার পুরোটা, অর্থাৎ ফলতা বিধানসভায় পুরোটাই নির্বাচন হবে। ধন্যবাদ গোপাল। আপনারা শুনলেন, একদিকে আজকে দুটি বিধানসভা মগরাহাট এবং ডায়মন্ড হারবার, আর অন্যদিকে ফলতার বিধানসভাতে পুরো বিধানসভাতেই পুনঃ ভোট গ্রহণ করার একটা সম্ভাবনা রয়েছে। তবে এই নিয়ে কিন্তু এখনো নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে আজকে যে নির্বাচন হচ্ছে, এতে করে সব মিলিয়ে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার এবং মগরাহাটে 15টি বুথে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন চলছে। অন্যদিকে কোথাও কোথাও সাময়িকভাবে ইভিএম সমস্যার বিঘ্ন ঘটলেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করছে প্রশাসন। তবে এখন নজর রয়েছে যে দিন শেষে কত শতাংশ ভোট পড়ে এবং পুরো প্রক্রিয়া কতটা শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।